বুঝলেন না? ও পিছনে নদী না? এটা নদী। আচ্ছা এই এখানে আচ্ছা। কাজ চলতেছে, প্রায় কাজ শেষ পর্যায়ে ফাইনালি একটা এটার উদ্যোগটা কি মানে আপনি মানে এটার উদ্যোক্তা এর মাওলানা হাসান উদ্যোগটা রেজা, মানে মাওলানা হাসান রেজা, এটা কে? মাওলানা হাসান রেজা। আচ্ছা আচ্ছা, উনি সারা বাংলাদেশে ওয়াজ মাহফিল করেন। মাওলানা হাসান রেজা বললে সবাই চিনে। বুঝতে পারছি। ওনার বাবার একটা প্রতিষ্ঠান আছে ওদিকে, ওটা উনি করে গেছিলেন দাখিল, ওখানে আলিম হয়েছে। আর এটা এখন মহিলা মাদ্রাসা নতুন স্থাপন হচ্ছে, এখন বর্তমানে আপনি একটু এই সাইডে দাঁড়ান। 100 নতুন বুধবার 138 জন মতো ভর্তি আছে। এরা সবাই এতিম, সব খাওয়া দাওয়া কতজন? 138 জন। খাওয়া দাওয়া তিনি সব এখানে ফ্রি। বাংলা শিক্ষা নিয়ে হ্যাবস বিভাগ আছে, হ্যাবস হবে। এরপর তো যারা পরিণত হবে তাদেরকে এখান থেকে বিয়ে দেওয়া হবে। ওই তিনটা একদম বিবাহ পর্যন্ত এখান থেকে বন্ধ করা হবে। আর এর যারা আছে এরা কি আপনার সবাই একদম ইতিম মানে একটা আছে না যে ইতিমখানায় পড়ে ঠিক আছে কিন্তু আসলেই মূলত ইতিম না, মানে তাদের বাবা মা আছে গরিব এরকম কেউ আছে না শুধু ইতিম? এটা সরকারি কোনো জ্ঞানী অনুদান নেই, কিন্তু এরপরও আমরা যা ভর্তি করি সেখানে সব এতিম, একদম নিখুঁত এতিম। এটা কোনো সরকার থেকে কোনো কিছু পাওয়া যায় কিচ্ছু পান না বা কোনো মানে একটা আছে না অনেক জেলায় বা অনেকে অনুদান দেয় সমাজ কল্যাণ থেকে অথবা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু দেয়, এটাও মানে মানুষের অনুদান দিয়ে তুই চলে, এটা মানুষের অনুদান দিয়ে চলতেছে। এটা আমার যেটা মাওলানা এরকম আপনার জানা মতে কে কে মানে দিয়েছে এখানে? এখানে সারা বাংলাদেশ থেকেই দেয়। এটা সারা বাংলাদেশে একটা ইউনিক একটা মাদ্রাসা, তো এখানে তো আর এইরকম মাদ্রাসা সারা বাংলাদেশে নেই। একদম পিওর এতিম। 2 নম্বর অনেকগুলা হ্যাবস বিভাগ, বাংলা বিভাগ দুইটাতে ওরা পড়ালেখা করতেছে। এবং আলহামদুলিল্লাহ এটা সবার দানি সহযোগিতায় বিভিন্ন ধনী ব্যক্তিরা যে যেরকম পারে। মানে এটা কি কোনো পরিমাণ আছে যে এতই দিতে হবে নাকি যার যেরকম? না, আপনার জন্য কোনো ভাড়া নেই। আপনি এরকম দিতে হবে না যে আপনাকে একটা চালের বস্তা দিতে হবে। আপনি যা ইচ্ছা তাই করতে পারেন। একটা চকলেট ওদেরকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, এখানে এটাই চলতেছে আর কি, এভাবেই চলে সবাই। কেউ ইচ্ছা করলে ওদের জন্য দেখা যায় যতজন আছে এদের একটা শীতের কাপড় দিতে পারে, যে 100 পিস শীতের কাপড় মানে এরকম দিতে পারে। হ্যাঁ অনেকে দেয় এরকম ঈদের কাপড়, শীতের কাপড়। এবং মেয়েটার জন্য আমি মাসে মাসে এত টাকা দিব, অথবা আমি একটা চলের বস্তা দিব, এইভাবেই চলতেছে আর কি। আচ্ছা আচ্ছা, আপনারা কি একটু ওদেরকে দেখতে পারি? বসো বসো, তোমরা বসে থাকো। লাইটটা জ্বালিয়ে দাও। ভাত খাও, ভাত খাও, ভাত খেয়ে নাও। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই তোমরা? প্রিয় দর্শক, আসলে আমি আছি, এটার অ্যাড্রেসটা ঠিকানা হচ্ছে যে উর্কিচর রাউজান চট্টগ্রাম। হ্যাঁ, উর্কিচর রাউজান চট্টগ্রাম। উটকির চর। প্রিয় দর্শক, আমি আছি উটকির চর রাউজান চট্টগ্রাম। এখানে একদম ইতিম অসহায় যাদের বাবা মা কেউ নাই এই পৃথিবীতে বলা যায়, তাদের এই যে এই ছোট ছোট শিশুগুলি মানে এখানে মানুষের অনুদানেই চলে। এই সারা বাংলাদেশ ব্যাপী বলছি, যে যেখান থেকেই পারবেন সবাই এই ছোট ছোট শিশুরা এই যে এইভাবে তাদের খাবার সংগ্রহ করতে হয়, তারা আপনারা যে যেখান থেকেই পারেন সবাই এদের জন্য দোয়া এবং যা পারেন তাই আপনারা দিবেন। আর এই যে ছোট ছোট শিশুরা, তোরা কী দিয়ে ভাত খাচ্ছ? হ্যাঁ, ও তোমার তোমার বাড়ি কোথায়? হ্যাঁ, কোথায় আপু? নোয়াপাড়া। আচ্ছা নোয়াপাড়ায় আমাদের এখানে। আচ্ছা, তোমার বাবা মা? হ্যাঁ, নাই। আচ্ছা, এই যে ছোট শিশু, তুমি এখানে কতদিন থেকে থাকো? 8 মাস। যদি বলো 8 মাস। ও, এখানেই থাকো, এখানেই খাও। আচ্ছা আচ্ছা, তুমি কেউ কথা বলে একটু কেউ কথা বলে আচ্ছা একটু কথা বলতে আসো তুমি। আচ্ছা তুমি আচ্ছা।